একটা কথা বলি, বৃন্দাবনে যায় থাকলে 100 বছর না? দ্বারকায় যে রাজা হয়েছিল না শ্রীকৃষ্ণ, তো দ্বারকায় যে রাজা হওয়ার পরে কিন্তু ছোটকাল তো খেলাইছে যাগো হাতে, শ্রীরাম সখা, কানাই বলাই, হ্যাঁ ওরাও মাঝে মাঝে কান্দে উঠছে, উনিও মাঝে মাঝে কান্দে উঠছে, ওঠে নাই? আচ্ছা আমার নবীর কান্দে মাওলা আলী ওঠে নাই? নবীজির কান্দে যে মাওলা আলী উঠলো, এটা কোন প্রেমে উঠলো বল? পীরের তো সেহা বাড়ান নিষেধ কি বাবাজি? পীরের সেহা বাড়ানো কি? পীর যেখানে পাও পরে, যদি একসাথে হাঁটো পীরের পায়ের পর্যন্ত তোমার পা না পড়ে, আদাবুল মুরিদের মধ্যে দেখবা, তাহলে কান্দে উঠলে এটা কোন প্রেম? বৃন্দাবন শত বছরে আয়, উদ্ধবকে ডাকিয়াই আমার প্রভু শ্রীকৃষ্ণ কয়, শোনো শোনো উদ্ধব, তুমি না করিও দেরি, একটু বৃন্দাবনে যেয়ে তুমি আসো একটু ঘুরি, কেমন আছে ভক্তগণা 100 বছর দেখি না, তাদের কথা মনে হইলে ভালো লাগে না আমার। উদ্ধব রে নিজের হাতে সাজাইছে, দেখছেন? ভক্তরে নিজের হাতে সাজাইয়ে যা। উদ্ধব রাও নয়, তারা কি হইল আবার? ওই নিজের পায়ের নুপুরটা খুইলে আবার ওর দে, তোর পাউডা দে। চলে গেছে বৃন্দাবন, যাই দেখে গোবিন্দের পূজা দিচ্ছে গোপীরা, প্রসাদ তৈরি করে না? হ্যাঁ প্রসাদ তৈরি করে। আমাদেরও গুরু আসলে পারস করে দিতে হয়। গুরু পারস হইতো কয় কার তুমি জানোই তো নাই, পারস খারে কয় বেটা জানোসই না। যাক 100 কি কয়শো কি একটু খাইয়ে দেখতো কেমন লাগে। উদ্ধব কয় কি রে, গোবিন্দের সেবা দিবি তা খাইয়ে দিব, আগে খাবো। হ্যাঁ এরা কি প্রেম করলো তাহলে? আমরা তো প্রভুরে না খাওয়াইয়া খাই নিয়ে। একজন খেয়ে বলতেছে, বাহ আজকে প্রভুর সেবাটা না হবে রে, আহা। প্রভু কোথায়? 100 বছর দেশেই নাই। একদিনে কিন্তু সেবাবান যারা গুরু পূজা করে, শরীয়ত সরকার মাত বাড়ি করলে বাড়ি কাছার ঘর লাগে, লাগে না বাবাজি? নেতাগিরি করো, বাড়ি কাছার ঘর না, তুমি নেতা না খেতা, তোমার কাছার ঘর মাত বাড়ি করলে কাছার ঘর লাগবি। আর যদি গুরু ভজন করস তাহলে বাড়ি একটা খানকা ঘর লাগবে, পূজা করার জন্য একটা জায়গা লাগবে। বাহ ভালোই তো। দেখছে প্রভু রয়েছে কোথায়, ওরা কিভাবে সেবা দেয়। আর একটু আগে গেছে, 2টা পাখি ডালে বসা, একটা পাখি সুখ আর একটা পাখি সারি। যেদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিল, মথুরা গিয়েছিল বৃন্দাবন ছেড়ে, ওদিন 2টা পাখি প্রতিজ্ঞা করেছিল, যতদিন পর্যন্ত গোবিন্দ ওই বৃন্দাবনে না আসবে চোখ মেলে তাকাবো না। তাকাই দেখুম কারে, বৃন্দাবনে তো আর আমার গোবিন্দ নাই। তো সুখ সারি ডালে বসা, হঠাৎ করে নূপুর তো বাঁচতেছে। ওই যে উদ্ধবের পায়ের মধ্যে নূপুর বাইন দিছে না, নূপুর তো ঝুনঝুন করে। সুখ কয় সারি, ওই সারি, তাড়াতাড়ি চোখ খোলো। কেন? বলে গোবিন্দ আসছে। কেমনে বুঝলে? দেখো ওই যে গোবিন্দের
পায়ের নুপুরের ধ্বনি শোনা যায়। শাড়ি কয় থামো 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 থামো, নুপুরটা যে বাজতেছে এটা আমার গোবিন্দের নুপুর, ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে বাজে ওটা আমার গোবিন্দের পাওনা। চক্ষু বন্ধ করে আছে প্রায় 100 বছর, আর চোখ বন্ধ করে বলছে যে নুপুরটা বাজে এটা আমার গোবিন্দের নুপুর, ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে বাজে ওই পাওটা আমার গোবিন্দের। এটা কি প্রেম কর? এই প্রেম যারা করছে হে ভক্তরে না খাওয়ায় গুরু খায় না, সে ভক্তরে না খাওয়ায় গুরু। আয় আমার কাছে আয়, আমার পাশে বয়, তুই আর আমি একসাথে খাই। আছে না বাবা? এই কেন আমার শরীয়ত করে আমার কাছে আয়, বয়, একসাথে বসে খাই। ওই যে কালাসান আনন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, ভজন পথে যাবি। গুরু হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি, খাইলে অমর হবি। গাছে মাছে জল স্থলে দেখবি গুরুর ছবি, মনের মতো ভজন হইলে বাঘ বন্টনে অর্ধেক খানি পাবি। এই জন্য যারা গুরুর সঙ্গে দাসত্ব প্রেম করেছে তারা গুরুরে না খাওয়ায় খায় না, আর যারা বাৎসল্য প্রেম করছে যেটা ভালো লাগে সেইটাই মুখে ঠেলে দেয় না, খাও। তবে একটা কথা বলি, ওই প্রেমটা তো সহজ প্রেম না। তবে আমরা যেন গুরুকে না দিয়ে খাই, গুরুকে যেন না দিয়ে আমরা কিছু না খাই, আগে গুরুকে দিয়ে যেন খাই। তাহলে বলবেন আবুল ভাই আমি তো রয়েছি হরিরামপুরে, আমার গুরু বাড়ি তো 1800, কি করবেন না? কিংবা আমি তো হরিরামপুর, আমার গুরু বাড়ি তো বৈরাবর, তাহলে আমি গুরুরে দিয়ে খামু কেমনে? কি বাজান, ঠিক না? খেয়াল করে দেখবেন যারা গুরু ধরা মানুষ, চার দোকানে খেয়াল করে দেখেন, এটা চা খাইলেও কি নিবেদন করে কিনা, চাটা নিয়ে এমনি করে, পান্ডা খাইবো আগে কপালে, যার সেবা তারে দিয়ে তারপরে তারা সেবা করে। একমাত্র ছাগলে নিবেদন করে না, ছাগল পাওয়ার হাতেই খায়। আমার কথাই বিরক্ত হইলেন আমার। রাখো ওরস মাহফিল, আমরা গান বাজনা করি। দরবেশজি লালন শাহ ফকিরের পূর্ণিমায় যায়েন, দোল পূর্ণিমায় যায়েন, গাছিতে যায়েন, 2 থেকে 2.5 লক্ষ মানুষ হয়। 2 থেকে 2.5 লক্ষ মানুষ হয়। মাইকে অ্যালাউন্স হয়ে গেল, যে যেখানে আছেন বসে পড়েন, সেবা যাবে। কে যে কোন দিবেন লাগছে, 20 মিনিটের মধ্যে খানা পৌঁছে গেছে। মাইকে বলা হচ্ছে খানা পৌঁছানো হবে, এরপরে ধ্বনি দেওয়া হবে, তারপরে আপনারা সেবা গ্রহণ করবেন। যখন খানা পৌঁছে যায় মাইকে ডাকা হয়, আপনারা সেবা করুন। 2.5 লক্ষ মানুষ, আধা ঘন্টায় খাওয়া দাওয়া শেষ। 300 মানুষ সাত দিলেন। আর বাড়ি 1200 চালের খিচুড়ি রাঁধছাও মিয়া, লাইন ধরে বইছে, দেওয়া শুরু করছে, খাওয়া শুরু করছে। 5 পাতা যাওয়ার হাতে হাতে মধ্যে ডাক পারে, আমার দিয়ে যাও। কি আগে দেখতে আমি দেখছি, যা দেখছি তাই কই। মুরব্বীরা খরচ করছে বাড়ি, ওরা সিন্নি রাঁধছে, বাবা আমাকে খানাটা পৌঁছানোর পরে আপনারা সবাই একসাথে বিসমিল্লাহ দিলে খাইয়েন। এই যে একটা সিস্টেম ছিল, হ্যাঁ এখন কি আছে? পাওয়া মাত্রই ভক্ষণ, ছাগলের লক্ষণ। খেয়াল করবে মিয়া, এগুলি শেখো। 5000 লোক একসঙ্গে বসে, কোনো হাউকাও নাই, আর 4 জন মানুষ খাওয়া বেড়ে যায়, বাইরে বেরিয়ে লাগে। ওই যে বাস্তিরে জিজ্ঞেস করছে চাচা, আরে
রাত্রে তো ক্যাশ ক্যাশের বাস পাইলাম কে তোর বাড়ি এত হাউকা হইল কে কয় কাকা কও কি কয়টা মানুষ খাওয়াইলাম আরে বাপ রে বাপ চাষা কয় যে মানুষ খাওয়াইলি আমরা তোর চাষা আমরা জানলাম না এত মানুষ পাইলি কোহনি হ্যাঁ কয় কাকা মা বু দুলে ভাই আমি দুলে ভাই বু মা আমি হ্যাঁ দুলে ভাই মা বু আমি বু মা দুলে ভাই কয় তাই এত কেস কেছি কয় কাকা কও কি তাই তো অনেকজন ডাইল ভাই নাই কাজ হইব না সব কিছুর মধ্যে আদবতা আছে দেখবেন বলি আল্লাহকে দরবারে যাবেন মানুষ আদবের সঙ্গে বসছে একটু খিচুড়ি যাও খাওয়ার জন্য কত মেম্বার চেয়ারম্যান দাও হাত পাইতে থাকে ইনশাআল্লাহ আমি শরীয়ত বয়াতের সাথে গান গাই আজকে 10 বছর হয়েছে না আর গাবো না এর ভিতরে যায় না হ্যাঁ আচ্ছা কোন দিন দেখছে আমি একটা প্রশ্ন করছি গুরুগাবের যে তো 10 বছর যখন গোলামি করলে আজকে একটু পরীক্ষা নিমু কি করেন আপনারা একটা পরীক্ষা কে ভাই যে নিমু রে আচ্ছা প্রশ্নটা একটু করা করে করি আমার 20-25 বছর বয়স সেই সময় বাপ মরে গেছে মা কিন্তু বুঝা হয় নাই তাই না আচ্ছা মা যদি কয় আমি বিয়ে বসুম তাহলে আমি কি করব বাজান কন্ত দিই যদি আমি ভালো ছেলে হই তাহলে আমার মুরব্বীদের নিয়ে বসে মারে একটা বিয়ে এখানে দেওয়া লাগবে তাই তো কাম আচ্ছা আমার বোনটা বিয়ের উপযুক্ত হইলে আমি কি করব বিয়ে দেবো না আচ্ছা যে বিয়ে যে দিল কোন একটা সেমরিয়ার লোক বাড়ি এই তোমার মা তোমার বোন এটা সমাজে সবাই জানে আরো যদি বোন বানায় মিল বেশি দেখি আরো ভালো করে ভালো মন্দ খাওয়াই কোন দেখ সেমরিয়ান লি যারা জীবনে দেহস নাই হের কাছে বইলে পারে কেউ তোর গতরে বুদ্ধি খাই যায় কে তাহলে গুরুরে কি দিছা অ্যালার্জিটা যায় আমার প্রশ্ন বুঝছেন বুন্ডে বিয়ে দিলাম কোনো সমস্যা নাই কোন দেখ সেমরি আমাকে বাড়ি আইছে কয়দিন ধরে হের কাছে ছোট ভাই বললি তোমার গতরে বুদ্ধি কামড়া তাহলে গুরুরে দিছাও কি তোমার কি হয় আর উনি তোমার কি হয় বাহ বাহ সুন্দর সুন্দর ভালো করে যদি কও তাহলে নূর আর বাইরেবেন না কবেন না পারো আমি যত বান্দাল দিবে বাইরেই যাবেন এই হইলে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন করুম বাড়ি দিমু গাড়ি দিমু সম্পত্তি দিব যা চাও অট্টালিকা সব দিব আমারে পাবে না মানুষদের জুতে দে বাইরে মু তোমারে ভিক্ষে করে খাওয়ামু মানুষ রাস্তায় ঢেলেইব বুঝো নাই কে মানুষে কেদা সিটেই দিব দুনিয়ার যত কষ্ট আছে ব্যক্তিকে তোমার দিমু কিন্তু আমি তোমার সাথে আছি কোনটা চাও বাড়ি গাড়ি চাও না কষ্ট চাও এই সুখ শান্তি চাও না এইটা চাও এই দুইটা শিখাই দিবে তাতে তোমার বাইরে যাতে মানুষ হয় একটা
একটা কথা হলো, তুমি মানুষ তোমারে মারবে, আঘাত করবে, তোমার নাম নিয়ে থুতু ফেলবে, কষ্ট দিবে, জ্বালা দিবে, যন্ত্রণা দিবে, আঘাত করবে, তারপরেও কি তুমি আমাকে ভুলবে কিনা? তুমি কি এই দুনিয়াদারি চাও, না তুমি আমাকে চাও? বলছে কিনা? আমি আগে একটা কথা বলেছিলাম, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই। এটা আমি আগেই বলছি, এই কথাটা আমার আগেরই বলা। বাবা, কে আমারে খারাপ বলল? বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একটা পবিত্র বাণী আমি শুনেছি, আমি পড়েছি যে কাফেরি ফতোয়া না পাইলে সে কখনো ফকির হইতে পারে না। আমি কাফের হতে চাই, আমি ব্যথা পেতে চাই, দুঃখ পেতে চাই, কষ্ট পেতে চাই, জ্বালা যন্ত্রণা চাই, লাঞ্ছনা গঞ্জনা, ব্যথা বেদনা পাহাড় সমতুল্য হইলেও আমার কোনো ক্ষতি নাই, যদি আমি আমার দীনবন্ধুরে সবসময় আমার কাছে পাই। আমার দীনবন্ধুরে যদি পাই, আর কে আমার আপন হইল বা না হইল এটা আমার জানার কোনো প্রয়োজন নাই। তার একটা কথা আমি বললাম, আপনাদের স্বার্থে, যেহেতু আপনারা আমার তরিকার ভাই, আপনারা তো সবাই গুরু না, গুরু হলো আজকে আমাদের ফকির আবুল সরকার। তো আমার ঘরণী, আমার স্ত্রী, ওটার সাথে যদি আরেকজনের কথা হয়, তাহলে তোমার তো গাও জ্বলে। হ্যাঁ, কথা সত্য। বলছে কি না এই ফকির? কি বলছে কি না ফকির? বলছে 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 ফকির বলছে, একারে আইরে সাওয়া বাবা রে, যদি আমি শিষ্য হই, তাহলে ওই মানুষটার সাথে কেউ যদি কথাবার্তা বলে, তখন আমার গাছ জ্বলে, এটা সঠিক। আর যদি আমি ভক্তের দরজায় পৌঁছিয়ে যাই, তখন আর আমার কোনো গাও জ্বলে না, কারণ তখন আর আমার বলতে কিছু থাকে না, সব গুরুর সাথে লয় হয়ে, সব আমার গুরুর। এটা যদি আমার বলি, তাও অপরাধ, সব গুরুর। আমি আমার আমিত্ব, এগুলা তো আমার ভক্ত যে হইছে তার মধ্যে থাকলে ভজন কখনোই হবে না। এই জন্য আমার বলতে কিছু নাই, সে তার, আমিও যার, সেও তার। আমি যার পূজা করি সে আমার সহ ধর্মিনী, আমরা দুজনে মিলাই তো তার পূজা করি। আমি হইলাম ভক্ত, সে হলো ভক্তা। আমি হইলাম ভক্ত, সে হলো ভক্তা। মুমিন, মুমিনাত, নারী এবং পুরুষ, এই দুজনই উভয়ের জন্য গুরু ভজন করা হলো সমান অধিকার। কি করেন আপনারা? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, বাহ্যিক জগতের ইবাদত বন্দিগি করাও সমান, গুরু ভজন করাটাও সমান, ইবাদত বন্দিগিও সমান, গুরু ভজনও সমান। এই জন্য একাকী ভজন হয় না, দুয়ে মিলে করতে হয়। দুই মন এক মন হলে নিরঞ্জন তার কাছে রয়। আমরা দুই মনে এক মন করে তো আপনার চরণে কুরবানি দিছি, এই জন্য ওটা আমার না, ওটাও আমার গুরু। একটা গান আমি এখন গাবো, যেহেতু কবে আমার হ্যালো, কবে যেন আমার তীরে
ফিরাবে না ওরে মাঝি তীরে তীরে মায়া রে মাঝি তীরে 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 পায়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে তবে আমার ফিরাবে না বের হয়েছি সেই নামুরে রে ওরে আমি তোর নির কুলে ওরে আমার খেলা পেয়ে বেলা গেছে রে ওরে দয়াল আসি তোমায় বলে রে দরদি বের হয়েছি সেই নামুরে রে ওরে আমি ধরণীর কুলে ওরে আমার খেলা পেয়ে বেলা কেসে মুর্শিদ আসি তোমার ভুলে রে ওরে আমি একা কান্দি নদীর কুলে আমি একা কাঁদি বাজার নদীর কুলে মুর্শিদ সকল লোহানাইয়া রে আমি সকল সকল লোহানাইয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে তবে আমার ফিরাবে না
লয়া রে ওরে আমি করে শিকার মায়া ওরে আমার জমা শূন্য খরচ বেশি রে ওরে দয়া হয়েছে মারো রে দরদি ষোলোয়ানা চালান লয়া রে ওরে আমি ওরে শিকার পায়া ওরে আমার জমা শূন্য খরচ বেশি রে ওরে মুর্শিদ হয়েছে মারো রে ওরে আমি হিসাবের কিছু নাই দেখাবা আমি হিসাবের কিছু নাই দেখাবা ওরে আমি সবে শিখুয়া আমি সফেল শিখুয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে কবে আমার ফিরাবে না সাথী যারা গেল তারা রে ওরে দয়াল আমার ফেলিয়া ওরে আমি একা কান্দি নদী কুলে বাজার সাথী হারা হইয়া রে সাথী যারা গেল তারা আমাকে ফেলিয়া আমি যেন একাই কান্দি নদীর কূলে সাথী হারা হয়ে পাগল বিজয় বলে কাঙাল বলে আমায় তুমি যেও না ফেলিয়া রে ওরে আমার জীবন নদীর ডায়ারি আজকে আমার জীবন নদীর নায়া হলো আমার বাচ্চুসান আমার বাচ্চুসান হলো আমার এই জীবন নদীর নায়া এই বিশ্বভুবন হলো একটা ভবের হাট এই ভবের হাটে এসে আমি আমার বাচ্চুসানকে জানে কোথায় পাবো এই ভবের হাটে এসে যেন আমার বাচ্চুসানকে আমি হারালাম আমার মাকেও হারালাম আমার বাবাকেও হারাইলাম আমি একেবারেই পতহারা প্রতীকের ন্যায়
কাঙালিনীর বেশে দাঁড়িয়েছি বাচ্চু বাবা তোমার শাহী পাক দরবারে, তোমার মহান দরবার শরীফে। আমি কাঙাল, আমি বড় কাঙাল হয়ে দাঁড়িয়েছি, তাই তুমি বিনে এই জগতে আমার আর কেহ নেই। তাই যারা বাবাকে হারালো, যারা মাকে হারালো, যারা জোরার ভাইকে হারিয়েছে, তার মতো এতিম এই জগতে আর কেউ নেই। আমার প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলে, কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ও যেন এতিমের মাথায় বোলায় নাই, ওই হাতটা যেন আমার মাথায় বুলিয়ে দেয়। এই জগতে যার প্রিয়জন স্বজন অতি আপন কাছের মানুষগুলো পর্যায়ক্রমে চলে গেছে, না ফেরার দেশে যারা চলে গেছে তারা কখনো আর আমাদের সাথে আসে না। কিন্তু ভক্তের কাছে তার গুরুত্ব হারাইতে পারে না, ভক্তের কাছে তার গুরু কখনো হারায় না। আমার বাচ্চু চান, আমার দীনবন্ধু, আমি তো একেবারেই অভাজন, আমি তোমার দরবারে আসছি দয়াল, তুমি বিনে আমার এই জগতে আর কেউ নাই। আজকে তোমার ভক্তরা দেখো কাঙাল বেশে বসে আছে, তুমি তো পতিত পাবো, তুমি ছাড়া দাঁড়াইবার কোনো জায়গা নাই তো দয়াল। তাই আমার মন থেকে আমি আর একটা গান